হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ দেখো আমি চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে, যেহেতু এটা সবাই যে কম বেশি সবাই ভালোবাসে খেতে। দেখো, এটা মোচাটা সবাই চিনতে পারছো, এটা দেখেই তো চিনতে পারছো এটা কি। তাও তোমাদের সাথে দেখো, এটা সবাই কম বেশি রান্না করতে সবাই জানো। তাও আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমে আমি দেখিয়ে দিলাম আমি কি করে মোচাটাকে বেছে নিলাম। বেছে নিয়ে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়ে ঝুড়িতে ওই জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, আলুও দিয়ে দিয়েছি তার মধ্যে। সব কিছু যখন দেওয়া হয়ে গেছে তখন কিন্তু আমি কড়াইয়ে দেখো মোচাটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে জল দিয়ে আমি কিন্তু একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। জলটা দেবো আর একটু নুন দেবো, নুনটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। ওই কারণে আমি নুনটা ইউজ করব। আর দেখো, আমি কিন্তু এটাকে একটু অনেকক্ষণ ধরে একটু সিদ্ধ করে নেব। আর কি করে বুঝবে সিদ্ধটা? দেখবে রং চেঞ্জ হয়ে যাবে, আলুটা দেখবে হালকা হয়ে যাবে, তখনই এটাকে সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে নেবে। দেখো, আমার কিন্তু মোচা সিদ্ধ হয়ে গেছে, দেখো জলটা টেনেও গেছে অনেকটাই। তারপরে দেখো ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি ওইটা, কারণ জল ঝরাতে দিলাম, ওই জলটা তো আমি আর ব্যবহার করব না, ওই জলটা আমি ফেলে দিচ্ছি। আর দেখো আমি দেখো এখানে দিলাম, কি কি দিলাম দেখছো? কে কে চিনতে পারছো? জানি না, এটা তো নর্মাল জিনিস, সবার বাড়িতেই থাকে এটা। হ্যাঁ, শুকনো লঙ্কা দুটো, দুটো তেজপাতা আর একটু জিরে, আর আমি এইখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এইটা আদা একটু থেতো করে আমি কিন্তু দিয়ে দিলাম। এইটুকুই কিন্তু আমি দেবো, এর বেশি আমি আর এখানে কিছুই দেবো না। এখানে পেঁয়াজ রসুন আমি কিছু ইউজ করবো না, কারণ এটা আমি পুরোপুরি নিরামিষভাবে করছি, যেহেতু আমরা এরকম করে খেতেই ভালোবাসি। তারপরে দেখো নুন আর হলুদ আরও একটু, যেহেতু আগে নুন দেওয়া আছে তাই পরে আমি আর অল্প করে নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সব দিয়ে আমি দিয়ে দেখো মোচাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো একটু কিন্তু জল নেই। হ্যাঁ, দেখো জল নেই, পুরোপুরি আমার মোচাটা এত সুন্দর হয়েছে ধরার বাইরে। দেখো এবার আঠালো হয়ে গেছে, দেখছো? বুঝতেই পারছো। দেখো এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলে কিন্তু আমার মোচার রেসিপি পুরো রেডি হয়ে গেছে, বুঝতেই পারছো। আর কে কে আমার মতন এরকম করে খাবে বাড়িতে, অবশ্যই করে খাবে, দেখবে কেমন লাগে আর কেমন সুস্বাদু হয়, অবশ্যই বুঝবে।